আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন আপনারা? ভাই, আমার ইতিহাস বলি। হয়তো আপনাদের কাছে ভাই গ্রহণযোগ্য হবে না। তো আমার দুঃখের কথাটা বলি। আমার বাড়ি পাবনা। কিন্তু আমি বসবাস করতাম ঢাকা বাড্ডা, রামপুরা বাড্ডা, আনন্দনগর। আনন্দনগরে থাকতাম। তো ওইখানে এক দালাল আছে। নাম হইল তার নূর আলম। আনন্দনগর থাকতো। তার হাতে সমস্যা। তার হাতের সমস্যা, হাত বাইন্দা বাইন্দা রাখতো। হাত বাইন্দা রাখে। তো ও বলছে প্রথম যে আমার কোম্পানির ভিসা দিব। তারপরে কোম্পানির ভিসা দিব জন্য আমার থেকে 45,000 টাকা নিচে একটা লাইসেন্সের জন্য। আমার লাইসেন্স আছে, অনলাইন লাইসেন্স আছে, কিন্তু কার্ড ছিল না। এই কার্ডের জন্য আমার 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 থেকে 45,000 টাকা নিচ্ছে ভাই। নেওয়ার পরে আমার বলছে ভাই কোম্পানির ভিসা হবে না, হাউস ভিসা দিম। ঠিক আছে, ভালো কথা, হাউস ভিসা দেন। 1 বছরের আকামা দিয়ে আমারে এই দেশে পাঠাবো, সৌদিতে। তো 1 বছর আকামা না দিয়া সে 3 মাসের ভিসা দিছে আমারে। দিয়া কিসের ভাই হাউস ভিসা, কিসের ভাই কোম্পানির ভিসা? সম্পূর্ণ মিথ্যা কথা, সম্পূর্ণ মিথ্যা। আমার মতন এরকম হাজার হাজার মানুষের কাছ থেকে ও টাকা নিচ্ছে ভাই। আপনারা চিনবেন আনন্দনগর রাজ্জাক তালুকদারের ভাই একটা ছেলে ছিল, নাম হলো মোস্তফা। সে রঙের কাম করতো, প্রিন্টের কাজ করতো, রঙের কাম করতো। তারেও সে এই অবস্থায় করছে, 3 মাসের ভিসা দিয়ে আইনা সে যে কষ্ট করছে এই দেশে আইসা। এখন হয়তো সে রিয়াদে আছে, মোটামুটি ভালো আছে, কিন্তু খুবই কষ্টে আছে। অতএব ভাই নুর আলমের কথা কেউ শুনেন না। ওরে পাইলে ভাই ওরে শাস্তি দিবেন, ওরে ধরবেন, মারপিট করেন না ভাই, নিজের হাতে আইন তুলে নিয়েন না। ওরে থানায় সোপর্দ করেন ভাই, এটাই আমার অনুরোধ। আপনাদের কাছে জোরহাত করে ক্ষমা চাচ্ছি ভাই।